الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم إذا عظمت أمتي الدنيا نزعت منها هيبة الإسلام أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ তাআলা আমাদেরকে একটি দ্বীনি মজলিসে সহিহ মজলিসে বসার তৌফিক দান করেছেন। বর্তমানে অনেক মজলিস হয়, কোনটা গানের মজলিস, কোনটা নাচের মজলিস, নাচের অনুষ্ঠান, গানের অনুষ্ঠান, খেলার অনুষ্ঠান, যে সমস্ত অনুষ্ঠানগুলির উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে লানত অভিশাপ বর্ষণ হয়। আর আমরা এমন একটি অনুষ্ঠান, এমন একটি মাহফিলে আমরা মজলিসে বসছি যে মজলিসের উপর বৃষ্টির মতো রহমত বর্ষণ হয়। হাদিসের মধ্যে আছে নাযালাত আলাইহিমুস সাকিনা, যেখানে আল্লাহর দ্বীনের আলোচনা হয় ওই মজলিসের উপর সাকিনা, শান্তি বর্ষণ হয়। এখন কারো যদি মজলিসে বসার পরে শান্তি অনুভব না হয়, তার দিল বেচৈন, তার দিল চলে যাইতেছে মোবাইলের দিকে, গানের অনুষ্ঠানের দিকে, বন্ধুর আড্ডার দিকে, বুঝতে হবে সে আল্লাহর রহমত থেকে মনে হয় বঞ্চিত হয়ে যাইতেছে, সে আল্লাহর রহমত থেকে দূরে সরে যাইতেছে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, আমি আমার জিকির, আমার স্মরণের মধ্যে, আমাকে স্মরণ করার মজলিসের মধ্যে আমি আমার বান্দাদের অন্তরের প্রশান্তি রাখি। এখন জিকিরের মজলিসে বসে যদি কারো প্রশান্তি অনুভব না হয়, এই যে নরসিংদী থেকে দূর থেকে চলে আসছে, আমি একটু রাগও করছি যে এত দূর থেকে আপনারা আসছেন একটা গ্রামের মাহফিল, শুধু আল্লাহর জিকিরের জন্য, শুধু দিলকে তাজা করার জন্য, অন্য কোনো এখানে গরজ উদ্দেশ্য নাই। নিজের গাড়ি ভাড়া করে, প্রাইভেট কার করে ওনারা আবার যাইতেছেন, আসতেছেন। এই যে টাকাটা খরচ করলো, বলেন কোন দুনিয়ার জন্য না আখিরাতের জন্য? এজন্য আমরা আমাদের অন্তরের মধ্যে এগুলি বসাবো। আমাদের সর্বপ্রথম যে জিনিসটা নষ্ট হয়ে যায় সেটা হলো অন্তর নষ্ট হয়ে যায়। মানুষের অন্তর যখন নষ্ট হয়ে যায় তখন তার চোখ নষ্ট হয়ে যায়, তখন তার জবানের ব্যবহার নষ্ট হয়ে যায়, হাতের ব্যবহার নষ্ট হয়ে যায়, সব ব্যবহার, সব অঙ্গ প্রত্যঙ্গের সহিহ আচরণ ব্যবহার এটা নষ্ট হয়ে যায় যখন অন্তর নষ্ট হয়ে যায়। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইন্না ফিল জাসাদি লামুযগা ফাইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب
আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা আমাদের শরীরের ভিতরে একটা গোশতের টুকরা, একটা অংশ আমাদের বুকের ভিতরে রাখছেন। এই গোশতের টুকরাটা যদি কারো ভালো হয়ে যায়, এই গোশতের টুকরাটা যদি শুদ্ধ হয়ে যায়, তাহলে তার শরীরের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সব অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার শুদ্ধ হয়ে যায়। আর এই গোশতের টুকরাটা যদি নষ্ট হয়ে যায়, এই যে বুকের বাম পাশে হার্ট, আমাদের কলব, অন্তর আল্লাহ রাখছেন, এটা যদি নষ্ট হয়ে যায়, আল্লাহ রাসূল বলেন ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, তার সমস্ত শরীরের যত অঙ্গ, চোখ, কান, জবান, সব অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার নষ্ট হয়ে যাবে। এজন্য আমাদের অন্তর নিয়ে চিন্তা করতে হবে। উলামায়ে কেরাম লেখেন, কোন জমিনের মধ্যে যদি মানুষ খেদমত করা, জমিনের পরিচর্যা করা ছেড়ে যায়, জমিনকে যদি আমরা পরিচর্যা করা ছেড়ে দেই, এটাকে সেচ দেওয়া, এটাকে সুন্দর করার ফিকির না করি, ওই দিন পরে দেখা যাবে ওই জমিনটা জঙ্গল হয়ে যায়। জমিনের যে অংশটাকে আমরা খেদমত করি না, পরিচর্যা করি না, ওই অংশটা কিছুদিন পরে আগাছা বিভিন্ন জঙ্গলে ভরপুর হয়ে যায়, তারপরে সেখানে সাপ বিচ্ছু বাসা বাঁধে। ঠিক এরকম ভাবে কোন ব্যক্তি যদি অন্তরের ব্যাপারে গাফেল হয়ে যায়, তার অন্তর নিয়ে যদি সে চিন্তা না করে, তাহলে তার অন্তর এরকম জঙ্গল হয়ে যাবে, তার অন্তর হয়ে যাবে হিংস্র পশুর মতো। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, যারা অন্তর নিয়ে চিন্তা করে না, তাদের অন্তরটা, আমাদের অন্তরটা আল্লাহ সৃষ্টি করছেন রক্ত গোশত দিয়ে, এটা গোশতের একটা টুকরা। এই অন্তরটা আর গোশতের টুকরা থাকে না, আল্লাহ বলেন এটা পাথরের চেয়ে শক্ত হয়ে যায়। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, তুম্মা ফাসাত কুলুবুকুম মিন বাদি যালিক ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু فيخرج منه الماء وإن منها لما يهبط من خشية الله। আল্লাহ বলেন, আমার যেই বান্দারা অন্তর নিয়ে ফিকির ছেড়ে দেয়, অন্তরের মেহনত ছেড়ে দেয়, অন্তরের মধ্যে ঈমানের শক্তি বাড়ানোর মেহনত ছেড়ে দেয়, আল্লাহ বলেন ওই লোকগুলির অন্তর আর অন্তর থাকে না। আল্লাহ বলেন ওই লোকগুলির অন্তর পাথরের চেয়ে শক্ত হয়ে যায়। ثم قست قلوبكم من بعد ذلك فهي كالحجارة أو أشد قسوة। আল্লাহ বলেন পাথরের চেয়েও ওই লোকগুলির অন্তর শক্ত হয়ে যায়, যারা অন্তর নিয়ে মেহনত করে না, অন্তর নিয়ে যারা চিন্তা করে না, অন্তরের মেহনত ছেড়ে দেয়, শুধু দুনিয়া দুনিয়া করতে থাকে, তাদের অন্তর এটা পাথর না, পাথরের চেয়ে শক্ত হয়ে যায়। কেন? আল্লাহ বলেন ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা। আল্লাহ বলেন অনেক পাথর, মানুষের অন্তর পাথরের চেয়ে শক্ত হয়ে যায়। কেন? অনেক পাথর এমন আছে, আল্লাহ বলতেছেন যে পাথরগুলি আমার ভয়ে আপনি আপনি কাঁপতে কাঁপতে এভাবে ফেটে যায়, আর তার থেকে অনবরত পানি ঝরতে থাকে। وَإِنَّ مِنْهَا لَمَا يَحْبِطُ مِنْ خَشْيَةِ اللَّهِ وَمَا اللَّهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُونَ। আল্লাহ বলেন অনেক পাথর এটা পাহাড়ের চূড়ার মধ্যে বসে আছে, আর ওই পাথরের মধ্যে যখন আমার ভয় আসে, এই পাথর পাহাড়ের চূড়ার মধ্যে থেকে এইভাবে থরথর করে কাঁপতে কাঁপতে পাহাড়ের চূড়া থেকে নিচের মধ্যে পড়ে যায়। আর আল্লাহ বলেন কিন্তু বান্দা, তুমি যখন অন্তরের মেহনত ছেড়ে দাও, তুমি যখন দ্বীনি মেহনত ছেড়ে দাও, ভুল পথে চলতে থাকো, তোমার ওই রক্ত গোশতের ওই অন্তরটা পাথরের চেয়ে শক্ত হয়ে যায়। তোমার আব্বা মারা গেলেও তোমার চোখ দিয়ে পানি আসে না।
আমি নিজে দেখছি এক ছেলের মা মারা গেছে, আর এই মার কবরের মধ্যে আমি পাশে দাঁড়িয়েছিলাম। ওই ছেলে মার কবরের পাশে দাঁড়ায়া উল্টা পাল্টা সে উক্তি করতেছে। কান্না তো দূরের কথা, মা মারা যাওয়ার পরে চোখ দিয়ে এক ফোঁটা পানি আসতেছে না, উল্টা পাল্টা উক্তি আরো করতেছে, আজে বাজে কথা তার মুখ দিয়ে বের হইতেছে। আল্লাহ বলেন যে বান্দা, তুমি যখন অন্তরের মেহনত, দ্বীনি মেহনত, দ্বীনি পরিবেশ ছেড়ে দিবে, তুমি খারাপ পরিবেশে তুমি যাতায়াত শুরু করবে, তোমার অন্তর আর অন্তর থাকবে না। এটা ওই জমিন, যে জমিনের উপরে মেহনত ছেড়ে দিলে জঙ্গল হয়ে যায়, তোমার অন্তরটা জঙ্গল হয়ে যাবে। এই জন্য আমরা আমাদের অন্তরের দিকে খুব লক্ষ্য করব। আমরা আমাদের অন্তরের ব্যাপারে আমরা গাফেল হব না। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে আমাদেরকে খুব সতর্ক করেছেন, এক দোয়া নাযিল করে দিয়েছেন। আমরা যেন এই দোয়াটা পড়ি। আল্লাহ রাসূল বেশি বেশি এই দোয়াটা পড়তেন, যেন অন্তর বক্র না হয়ে যায়। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ আমাদেরকে দোয়া শিক্ষা দিবেন যে আমার বান্দা এইভাবে দোয়া করো যে আল্লাহ আমাকে হেদায়েত দান করার পরে, আমাকে সঠিক পথ দেখানোর পরে, আমাকে রাসূলের তরিকা দেখানোর পরে আল্লাহ আপনি দয়া করে আমার অন্তরকে বক্র করে দিয়েন না। হাদিসের মধ্যে আসছে অনেক ব্যক্তি পৃথিবীতে এমন অতিবাহিত হবে যে সে আমল করতে করতে তার আর জান্নাতের মাঝখানে যেন মাত্র 1 বিঘত বাকি আছে। আমরা হাদিসের মধ্যে পড়াই, মিশকাত শরীফের মধ্যে আমি কিছুদিন আগে পড়ালাম এই হাদিস, যে অনেক ব্যক্তি, আল্লাহর অনেক বান্দা আল্লাহর দ্বীনের খেদমত, ইমানের খেদমত আমল করতে করতে তার আর জান্নাতের মাঝখানে 1 বিঘত 1 হাত যেন বাকি আছে, মারা গেলেই যেন জান্নাতে প্রবেশ করে ফেলবে। কিন্তু নসিব খারাপ, মৃত্যুর আগে এই লোকটা যে এত আমল করছে তার অন্তর বক্র হয়ে সে বেঈমান হয়ে মারা যাবে। আর হাদিসের মধ্যে আছে এমনও ব্যক্তি পৃথিবীতে অতিবাহিত হবে যে সারাটা জীবন সে ভুল আমলে ছিল, কিন্তু তার নসিব ভালো, মার খেদমত করত, বাবার খেদমত করত, ওলামাদেরকে শ্রদ্ধা করত, যার কারণে আল্লাহ তার উপরে রাজি হয়ে গেছেন, আল্লাহ তার উপরে সন্তুষ্ট হয়েছেন। শেষ জমানায় মৃত্যুর আগে দিয়া আল্লাহ তাআলা তার তওবা নসিব করে দিলেন। এজন্য আল্লাহ রাসূল আমাদেরকে দোয়া শিক্ষা দিবেন, কোনো বাহাদুরি করো না যে আমি 3 চিল্লা দিছি, 1 সাল লাগাইছি। বাহাদুরি করো না যে আমি আলেম, আমি বড় মৌলবী, আমি বড় হুজুর, আমি মুফতি সাহেব, এই বাহাদুরি করো না। বরঞ্চ আমরা দেখছি যে যত বড় আলেম হয়, আপনাদের এলাকার সবচেয়ে বড় আলেম হযরত মাওলানা বেলাল সাহেব হুজুর, আপনি দেখবেন ওনার চলার মধ্যেই আছে বিনয়। ইনশাআল্লাহ আমি তো সামনে বলা উচিত না, উনি আমার সিনিয়র, আমার উপরে উনি পড়ালেখা করছে আমার কয়েক বছর আগে, কিন্তু আমি ওনাকে আগে সালাম দিতে পারি, আমি ওনাকে আগে হাত বাড়ায় মুসাফা করতে পারি না। এর আগেই উনি সালাম, এর আগেই উনি মুসাফা। আমাদের উলামাদের মধ্যে আমরা দেখছি যে যত বড় হয় সে তত নিজেকে ছোট মনে করে। আল্লাহ আমাদেরকে বলতেছে, বান্দা বাহাদুরি করো না, যে কোনো সময় তোমার অন্তরকে আমি বক্র করে দিব। তুমি তো মনে করবে তুমি অনেক শক্তিশালী ইমানদার, কিন্তু তোমার শেষ পরিণতি হবে কাফেরের, তোমার শেষ পরিণতি হবে ঈমান নষ্টের। এজন্য আল্লাহ রাসূল দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহ কোরআনে দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। যে আল্লাহ আমার অন্তর, আল্লাহ শিক্ষা দিয়ে দিতেছেন আমাদেরকে, বান্দা এইভাবে তুমি দোয়া করো যে আল্লাহ আমার অন্তরকে সোজা করার পরে, আমাকে ঈমান দান করার পরে, আমাকে ইসলাম দান করার পরে আল্লাহ আমার অন্তর বক্র করে দিয়েন না। আমার পরিচিত কাছের ওদিকের হযরত মাওলানা বেলাল সাহেব হুজুর চিনতে পারে, সারাটা জীবন তাবলীগের কাজ করছে, সারাটা জীবন তাসবিহ পড়ছে। আজকে যখন লাঠি নিয়ে ওনার চলার সময় হয়েছে, মৃত্যুর সময় কাছে গেছে, এই লোকটা এখন যে এক ভান্ডারী, এক ভণ্ড পীরের মুরিদ হইয়া নামাজ পড়ছে। আমি আশ্চর্য হইলাম। ওই হাদিস আমার মনে হয়েছে যে অনেক লোক সারা জীবন ইমানের উপরে চলবে, কিন্তু শেষ বয়সে ইমান নষ্ট হয়ে যাবে।
নামাজ ছেড়ে দিছে, ভণ্ড পীরের খপ্পরে পড়ছে। ভণ্ড পীর তাকে শিক্ষা দিছে যে নামাজ পড়া লাগবে না, মনে মনে নামাজ পড়লেই চলবে। বলে না এটা ভণ্ড পীরেরা, মনে মনে নামাজ পড়লেই চলবে, মনের নামাজ বড় নামাজ। হ্যাঁ, মসজিদে গিয়ে নামাজ পড়তে হবে না, ওদের মারিফত কি হয়ে গেছে অর্জন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি আরশ আজিম পর্যন্ত আল্লাহ উঠাইছেন, আল্লাহ হাদিসের মধ্যে আসছে আল্লাহর কুদরতি হাত আল্লাহ তাআলা মেরাজের রাত্রিতে আল্লাহ রাসূলের এই পিঠের মধ্যে রাখছে। আল্লাহ রাসূল বলেন আল্লাহর কুদরতি হাতের শীতলতা আমি আমার বুকে পর্যন্ত অনুভব করছি। যা যিনি নিজের আল্লাহর সাথে যার মুলাকাত হয়েছে, যিনি আল্লাহর সাথে কথা বলছেন, উনি মৃত্যুর আগ পর্যন্ত এমনকি শেষ সময়ে দুইজনের কাঁধের উপরে ভর করে পা ছেঁচড়িয়ে ছেঁচড়িয়ে মসজিদে গিয়ে নামাজ পড়ছেন। আর আমাদের দেশের কিছু ভণ্ড পীর ফকির, এদেরকে পীর তো বলা যায় না, ভণ্ড শয়তান। এই ভণ্ড শয়তানরা তারা বলে মনের নামাজ বড় নামাজ। আল্লাহ রাসূলের নামাজ মনে মনে ছিল না, আল্লাহ রাসূলের নামাজ ছিল মসজিদে গিয়ে। আল্লাহ রাসূলের নামাজ ছিল ইকামতে নামাজ, ইকামতে সালাত, নামাজ কায়েম করার কথা আল্লাহ বলছেন। আকিমুস সালাহ, আকিমুস সালাহ, নামাজ কায়েম করা মানে মসজিদে গিয়ে জামাতের সাথে সুন্নত তরিকায় নামাজ পড়ার নাম হলো নামাজ কায়েম করা। মনে মনে এভাবে ধ্যান করলে তো এটা নামাজ হয় না। এরা এটা বলে যে মনের নামাজ বড় নামাজ, মনের পর্দা বড় পর্দা, কিন্তু এটা বলে না যে মনের খাওয়া বড় খাওয়া। বলেন এটা কোন ভান্ডারী বলেন, আত্মসী বলেন, যত ভণ্ড আছে, কোন ভণ্ড এটা বলে না যে মনের খাওয়া বড় খাওয়া। এটা বলে না মনের পানি পান করা বড় পানি পান করা। এটা বলে শুধু ওই নামাজ রোজা এগুলির ব্যাপারে তারা বলে মানুষকে ধোঁকার মধ্যে ফেলে। যেন আমরা আমাদের অন্তরের ব্যাপারে খুব ফিকির করব। আল্লাহ তাআলা শুধু আমাদের অন্তরটাকেই দেখেন। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ বান্দার কোন মাল সম্পদ সুন্দর অসুন্দর এগুলি দেখে না। আল্লাহ কি দেখেন? আল্লাহ রাসূল বলেন আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ রাসূল বলেন আল্লাহ তোমাদের সূরত আকৃতি দেখে না, কে সুন্দর কে কালো, আল্লাহ এটা দেখে না। বাপ মার সামনে সুন্দর ছেলে মেয়ে আসলে বাপ মার যেমন মায়া লাগে, বাপ মার সামনে যদি তার কালো ছেলেটা আসলে তাহলে কি খারাপ লাগে না মায়া লাগে? বলেন। বাপ মার কাছে কালো ছেলেও, আমাদের শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন হার গস আকলে খুদরা বকামাল বিনোদ ও ফরজন্দে খুদরা বজামাল। প্রত্যেক ব্যক্তি নিজের আকলটাকে মনে করে অনেক ভালো, অনেক বেশি, একেবারে বেআকল পাগল মজনুন সেও মনে করে আমি বাদশা। পাগল সে আরো নিজেকে বাদশা বলে। আমি এটা বিশ্বাস করতাম না। একদিন ঢাকা যাইতেছি, আমি তো আর জানি না আমার পাশে একটা পাগল বসা। এই পাগল হঠাৎ চিৎকার দিল যখন কাশপুর ব্রিজের সামনে অনেকগুলি মিল কলকারখানা, গার্মেন্টস, বড় বড় গার্মেন্টস না, যাইতেছে, হঠাৎ দেখি এই পাগল লাফ দিয়ে উঠছে। আমি ওর দিকে তাকিয়ে রয়েছি, এমন চিৎকার দিয়ে লাফ দিয়ে উঠলো। ওরে লাফ দিয়ে বলতেছে এই যে দেখতেছে যতগুলি গার্মেন্টস সবগুলির মালিক আমি, অথচ তার ফুল প্যান্ট ছিঁড়া, তার কাপড় ছিঁড়া। পরে দেখলাম এক মহিলা পাশে, আমি জিজ্ঞাসা করলাম মা এটা কে? কয় আমার ছেলে। কই গেছিলেন? কয় মমিন সিং গেছিলাম। কেন? কয় ছেলে পাগল হয়ে গেছে তো, শুনছি এখানে কবিরাজ আছে, কবিরাজের কাছে চিকিৎসা করতে। আমি এটা ভুল করছেন, আপনি তাকে মেডিকেল নিয়ে যান। পাগলের চিকিৎসায় কবিরাজের পিছে ঘুরলে লাভ হবে না। পাগল নিজের কি মনে করে? বাদশা। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন হার কস আকলে খুদরা বকামাল বিনোদ। প্রত্যেক ব্যক্তি নিজের আকলকে মনে করে অনেক ভালো, আমি জ্ঞানী। ও ফরজন্দে খুদরা বজামাল, নিজের কালো ছেলেটার দিকে তাকায় বলে যে আমার ছেলে অনেক সুন্দর। নিজের কালো ছেলে, নিজের অসুন্দরী মেয়ে, এই মেয়ের দিকে তাকায় বাবা বলে যে না আমার মেয়ে অনেক সুন্দর। না মেয়েকে ঘৃণা করে? বলে মেয়ে ছেলে যদি কালো হয় ঘৃণা করে? আল্লাহর কোন বান্দা কালো হোক, ল্যাংড়া হোক, লুলা হোক,
আল্লাহ ঘৃণা তো করে না, বরঞ্চ আল্লাহ রাসূল বলেন তুরজাকুনা বিদুআফাইকুম, তোমাদের ঘরের মধ্যে তোমাদের এলাকার মধ্যে যে জয়ীফ, ল্যাংড়া, লুলা, কানা এরকম দুর্বল লোক আছে, ওদের উসিলায় আল্লাহ তোমাদেরকে রিজিক দান করে। আল্লাহ ওদেরকে আরো বেশি ভালোবাসে। আল্লাহ রাসূল বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ রাসূল বলেন আল্লাহ তোমাদের সুরত, তোমাদের সৌন্দর্যতা, কে সুন্দর কে কালো এটা দেখে না। আল্লাহ তোমাদের ধন সম্পদ দেখে না, কে ধনী কে গরীব এটা আল্লাহ দেখে না। আল্লাহ কি দেখেন? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ দেখে শুধু তোমাদের আমল আর তোমাদের অন্তরের অবস্থা। তোমাদের অন্তরের মধ্যে শুদ্ধ নিয়ত আছে কিনা। হাদিসের মধ্যে আসছে কোন ব্যক্তি যদি শুদ্ধ নিয়তে একটা খুরমা, একটা খেজুর পরিমাণ সদকা করে, আল্লাহ এত খুশি হন, এই সদকার সবটাকে আল্লাহ তাআলা আপন কুদরতি ডান হাতে নিয়ে নেয়। আর এটাকে আল্লাহ তাআলা, এটা বুখারী শরীফের বর্ণনা, আল্লাহ তাআলা এই খুরমা পরিমাণ সবটাকে আপন কুদরতি হাতে এইভাবে পালতে থাকে, এইভাবে পালতে থাকে। আর এইভাবে আল্লাহর কুদরতি হাতের মধ্যে গিয়ে খুরমা পরিমাণ সওয়াবটা ইখলাসের সাথে দান করছিল, খুরমা পরিমাণ একটা খেজুর পরিমাণ দান করছিল, এটার সওয়াবটা আল্লাহর কুদরতি হাতে গিয়ে পাহাড় সমতুল্য হয়ে যায়। এটা হলো শুদ্ধ নিয়তের বারাকাত। এজন্য আমরা আমাদের অন্তরের দিকে খুব তাকাবো, অন্তরকে খুব সুন্দর রাখবো। আমাদের আকাবিররা একটা মূল নীতি বলছেন যে একজন মানুষ কামিয়াব হয়, আরেকজন লোক দেখবেন নাকাম হয়ে যায়। একজন সফল, একজন বিফল। একজন আলেম দেখা যায় তরতর করে উপরে উঠতেছে, যেন রকেটের গতিতে উপরে চলে যাইতেছে। আরেকজন দেখা যায় যেন নিচের দিকে নেমে যাইতেছে। একজন ডাক্তার দেখা যায় তরতর করে উপরে উঠতেছে। একজন প্রফেসর, অধ্যাপক দেখা যায় উপরে উঠতেছে, সমাজে দামি হইতেছে। আরেকজন দেখা যায় নিচে নামে। এই যে মানুষের, বিশেষ করে মুসলমানদের এই সফলতা, এই কামিয়াবির পিছনে একটা মূল নীতি আছে। যদি কোনো ব্যক্তি এই মূল নীতিটাকে অনুসরণ করে, নিশ্চিত আল্লাহ তাআলা তাকে কামিয়াব করে। সেই মূলনীতিটা কি? এটা আমরা দিল থেকে আমরা শুনবো, সবাই আমল করব। আমাদের আকাবিরগণ কোরআন ও হাদিসের নির্যাস বের করে দিচ্ছেন যে কোন ব্যক্তি যদি নিজের ব্যাপারে ফিকিরমন্দ হয়, নিজের ব্যাপারে চিন্তিত হয় যে আমি নষ্ট হয়ে যাইতেছি কিনা, আমি নষ্ট হয়ে যাইতেছি কিনা, আমার আমল খারাপ হয়ে যাইতেছে কিনা। কোন আলেম, কোন ডাক্তার, কোন প্রফেসর, ইঞ্জিনিয়ার যদি এই চিন্তাটা ঠিক তার অন্তরের মধ্যে রাখে যে আমি নষ্ট হয়ে যাইতেছি কিনা, আমার আগের আমল চেয়ে আমার এখনের আমল খারাপ হয়ে যাইতেছে কিনা, আর অন্য মানুষের ব্যাপারে যদি নেক গুমান রাখে, ভালো ধারণা রাখে, নিজের ব্যাপারে ভালো ধারণা না, নিজের ব্যাপারে সতর্কতা অবলম্বন করে, নিজের ব্যাপারে সতর্ক থাকে আমি কোন নষ্ট হয়ে যেতেছি কিনা, আর অন্যকে ভালো ধারণা করে যে অমুকে আমার চেয়ে, অমুকে আমার চেয়ে ভালো, মৌলানা সাহেব আমার চেয়ে অনেক দামি, মৌলানা সাহেব আমার চেয়ে অনেক ভালো। এই অবস্থাটা যদি কোনো ব্যক্তির মধ্যে বিরাজ করে, আল্লাহ তাআলা এই লোকটাকে তরতর করে উপরে উঠান, কামিয়াব করে। আর কোন ব্যক্তি যদি নিজের ব্যাপারে অসতর্ক হয়ে যায়, নিজের ব্যাপারে খুব ভালো ধারণা, আমি আল্লাহর ওলি, আমি খুব বড় বুজুর্গ, আমি সব, আমি দেশের বড় মুফতি, আমি বড় হুজুর, আর সব হলো ছোট হুজুর, এই অবস্থাটা যদি কারো মধ্যে বিরাজ করে, আর মানুষের উপরে খারাপ ধারণা যে ও কাফের, ও ফাসিক, ও মুনাফিক, ও ভালো না, ও খারাপ, অমুকের স্ত্রী খারাপ, মানুষের ব্যাপারে খারাপ ধারণা, নিজের ব্যাপারে যদি ভালো ধারণা কারো চলে আসে, আমাদের উলামায়ে কেরাম লেখেন এই লোকগুলি তরতর করে নিচে নামে, তাদেরকে আল্লাহ তাআলা নাকাম করেন। এই মূলনীতিটা আমরা খুব অনুসরণ করব। যারা আমরা ডাক্তার, যারা ইঞ্জিনিয়ার, যারা আলেম, সবার জন্য এটা একটা মূলনীতি, কামিয়াবির একটা মূলনীতি। এজন্য আমরা আগে বাড়ার চেষ্টা করব। আগে বাড়ার জন্য আমরা আমলের দিকে ধাবিত হইব। আমাদের জীবন তো আল্লাহ দিছেনই আমলের জন্য। আমাদের এই জীবন আল্লাহ খেলাধুলার জন্য দেয় নাই। আমরা এই জীবন আল্লাহ দেন নাই যে শুধু দুনিয়া কামাবো, বরঞ্চ আমি যদি দুনিয়াকে বড় মনে করি আমার উপর আযাব আসে। আমি যদি আখিরাতকে ছোট মনে করি, যে আমি 100 টাকা দিয়ে একটা টিকিট কাটছি যে আমি ঢাকা যাইব, 100 টাকার টিকিট, 200 টাকার টিকিট,
ঢাকা যাইব, আর মাগরিবের আজান দিচ্ছে, কিন্তু আমি মাত্র মাদক দিয়ে গেছি, আমি গাড়ি থেকে নামতেছি না, যে গাড়ি থেকে নামলে আমার 200 টাকার টিকিটটা নষ্ট হবে। আমার কাছে নামাজের দাম 200 টাকার থেকে কম হলো, 200 টাকার দাম নামাজের থেকে বেশি হয়ে গেল। বলেন দুনিয়া কি আমার কাছে বেশি প্রিয় হয়ে গেল না? আল্লাহ রাসূল বলেন, যারা দুনিয়াকে এইভাবে প্রিয় বানাবে, দুনিয়ার কারণে আখিরাত ছেড়ে দিবে, তাদের উপর কি আযাব আসবে? আল্লাহ রাসূল বলেন, ইযা আযযামাত উম্মতি আদ-দুনিয়া নুজিআত মিনহা হাইবাতুল ইসলাম ওয়া ইযা তারাকাতিল আমরা বিল মারুফ ওয়ান নাহয়া আনিল মুনকার حرمت بركة الوحي وإذا تسابت سقطت من عين الله أو كما قال عليه الصلاة والسلام। আমি একটা পূর্ণ একটা হাদিস, আল্লাহর রাসূলের অনেক দামি হাদিস, এটা অত্যন্ত জামে হাদিস বলা হয় এগুলিকে। আল্লাহর রাসূলের একটা হাদিস আমি পড়লাম। আল্লাহর রাসূল বলেন, আমার কোন উম্মত যদি আখিরাতের উপরে দুনিয়াকে প্রাধান্য দেয়, ওই 200 টাকার টিকিট বাঁচানোর জন্য মাগরিবের নামাজ কাজা করে দেয়। কোন মজলিসে গেছে, রাজনৈতিক কোন বক্তৃতা মঞ্চে গেল, আর ওই রাজনৈতিক বক্তৃতা মঞ্চ শুনতে শুনতে নামাজ ছেড়ে দিল, নামাজের পরোয়া করলো না, সে দুনিয়াকে বড় মনে করলো, সে দুনিয়াকে ছেড়ে দিল। কোন লিডার আসছে, তার সংবর্ধনা দিতে গিয়া 3 ওয়াক্ত 4 ওয়াক্ত নামাজই ছেড়ে দিল। বলেন সে দুনিয়াকে বড় মনে করলো না? কেউ যদি এইভাবে দুনিয়াকে বড় মনে করে, আল্লাহ রাসূল বলেন তার 1 নম্বর আযাব, ইযা আযযামাত উম্মতি আদ-দুনিয়া নুজিআত মিনহা হাইবাতুল ইসলাম। যারা দুনিয়াকে বড় মনে করবে, দ্বীনকে ছোট মনে করবে, আল্লাহ বলেন একটা নগদ আযাব আমি তাদেরকে দিব, সেটা হলো ইসলামের মর্যাদা, দ্বীনের মর্যাদা আমি তাদের অন্তর থেকে ছিনায় নেব। আপনি দেখবেন হাজার হাজার লক্ষ লক্ষ ভাইয়েরা নামাজ ছেড়ে দিতেছে। একজন ভাই, একজন আলেম, উনি বাসের মধ্যে গান বাজতেছে, ওনার চেহারার দিকে তাকাইলে দেখবেন উনি কত পেরেশান, কত চিন্তিত। এই গানের আওয়াজের কারণে উনি চিন্তিত, পেরেশান, যে গানের কারণে আমার গুনাহ হয়ে যেতেছে। আর একজন জালেম, অত্যাচারী, যে নেশায় লিপ্ত, জুয়ায় লিপ্ত, এই লোকটা দেদার শেষে গান শুনতেছে, অহরহ সে আজে বাজে সিনারি দেখতেছে, তার মনের মধ্যে একটু খারাপ লাগে না। এটা আলামত হলো আল্লাহ তাআলা ইসলামের মর্যাদা তার অন্তর থেকে উঠায় দিয়েছে। আজকে আমাদের ভাইদের অবস্থা দেখলে যে কি অবস্থা, দিনই মুযাকারা হইতেছে, তারা দেখবেন গিয়া ওই আড্ডার মধ্যে বসে আছে, দোকানের মধ্যে বসে আছে, ছেলেরা জুয়া খেলতেছে, নেশা, এগুলি তো যে কোন পর্যায়ে গেছে আল্লাহ তাআলাই ভালো জানেন। সমাজের পরিস্থিতি অনেক খারাপ হয়ে গেছে। যদি ওলামায়ে ইকরামের মেহনত, আমাদের আকাবিরগণ বলছেন, ওলামায়ে ইকরামের মেহনত যদি সমাজ থেকে বন্ধ হয়ে যায়, মানুষের জীবন আর মানুষ থাকবে না, মানুষের জীবন এগুলো হবে হিংস্র প্রাণীর মতো। ওলামায়ে ইকরামের মেহনত, দাওয়াত ও তাবলীগের মেহনত, এরকম ভাবে খানকার মেহনত, সহিহ খানকার মেহনত, এগুলির বরকতে আল্লাহ তাআলা এখনো এই যে একটা মাহফিলের মধ্যে দেখেন কত শত শত যুবক উপস্থিত হয়ে গেছে। এটা হলো কোরআনের মেহনতের বরকত। এসব এলাকায় এখনো কোরআনের মেহনত চলতেছে, দ্বীনের মেহনত চলতেছে। আমি কোন কোন এলাকায় গেছি, আমি আর হুজুরে দুইজনই বয়ান করছি। এই কয়েকদিন আগে এলাকার ছেলেগুলির উপরে মেহনত হয় নাই, এখানে এতগুলি ছেলে বসা, একটা ছেলে আরেকটা ছেলে দিয়ে তাকাইতেছে না। আর আমরা বয়ান করতেছিলাম, আল্লাহ মাফ করেন, পায়ের উপরে পাও দিয়ে, একটার উপরে আরেকটা পাও দিয়ে, একটার মাথার উপরে, কাঁধের উপরে আরেকটা, নিচের থেকে পাও দিয়া দাঁড়ায়া বয়ান নিয়ে ঠাট্টা করতেছে। আমি আশ্চর্য হয়ে গেলাম, এই কোন এলাকায় আসলাম। তারপরে আমার তো অভ্যাস খারাপ, কতক্ষণ ওয়াজ করছি, কতক্ষণ বকাবকি করছি। হুজুর তো ভদ্র মানুষ, হুজুর খালি ওয়াজ করে নেমে এসে পড়ছে, আর আমি বকছি আর ওয়াজ করছি। আবার দেখছি বকা শুনছে, আলহামদুলিল্লাহ, কোনো প্রতিবাদ করে না, এসে এসে তাড়াতাড়ি আবার বসছে, বসে ঠসা কথা শুনে পড়ে গেছে। হয়তোবা একটু রাগ হয়েছে যে পাগলা মৌলভী সাহেব কই থেকে নিয়ে এলো, চিনে না আমাকে, হুজুরকে হয়তোবা কিছুটা চিনে।
এমন এলাকাও আছে, কিন্তু দিনের মেহনতের বরকতে আজকে দেখেন এই এলাকা এই শীতের মধ্যে প্যান্ডেল ভরে গেছে, জায়গা হইতেছে না, যুবকরা একটা যুবকের দিক সেদিক তাকাইতেছে না। এটা হলো উলামাদের, দাওয়াত ও তাবলীগের সহি মেহনতের বরকত। আল্লাহ রাসূল বলেন, ইদা আযমাত উম্মতি আদ-দুনিয়া নুজিআত মিনহা হাইবাতুল ইসলাম। আমার বান্দা, আমার উম্মত, তোমরা যদি দুনিয়াকে বড় মনে করো, দুনিয়াকে যদি তোমরা আখিরাতের উপরে প্রাধান্য দাও, একটা বিপদ আল্লাহ দিয়ে দিবে। ইসলামের মর্যাদা, আমলের মর্যাদা, নামাজ, রোজা, পর্দার মর্যাদা তোমার অন্তর থেকে আল্লাহ উঠিয়ে দিবে। বলেন, এটা কি ছোট আযাব না বড় আযাব? ইসলামের মর্যাদা, আমাদের ধর্মের মর্যাদা যদি আমাদের অন্তর থেকে উঠে যায়, আর কি থাকবে? বেঈমান হয়ে মরা ছাড়া আর কোনো উপায় থাকবে না। এজন্য আমরা দিনকে প্রাধান্য দিব, ইসলামকে প্রাধান্য দিব। আল্লাহর কথা যেখানে আসবে, আপনি হন নেশাখোর, আপনি জুয়াখোর, কিন্তু আল্লাহর কথা যখন আসবে আপনি নির্দ্বিধায় সেটা সারেন্ডার করবেন, মানবেন। আল্লাহ তাআলা তো রহমতে হক বাহানা জিও। আল্লাহ কিয়ামতের দিন ছোট্ট ছোট্ট বাহানায় আল্লাহর বান্দাদেরকে আল্লাহ মাফ করে। হাদিসের মধ্যে আসছে, একজন বেশ্যা মহিলা, বলেন আমাদের এই এলাকায় মনে হয় একটা বেশ্যা মহিলা পাওয়া যাবে। আমাদের এই সমাজে একটা বেশ্যা মহিলা আমার এলেমে নাই। আমার তো অনেক এলাকা সম্পর্কে অবগত আছি, খবর আছে আমাদের। আর ওনার তো আরো বেশি, ওনারা সমাজ নিয়ে আছে, ওনারা জানে। আমার মনে হয় আমাদের এলাকায় একটা মহিলা পাওয়া যাবে না বেশ্যা, দেহ ব্যবসায়ী। হাদিসের মধ্যে আসছে, একজন দেহ ব্যবসায়ী কূপের পার দিয়ে যাইতেছে, আর দেখছে একটা কুকুর জিহ্বা লটকে দিছে, পিপাসার কারণে ছটফট করতেছে। ওই নারী দেহ ব্যবসায়ী নিজের চামড়ার মোজাটা খুলে ওড়না দিয়ে পেঁচিয়ে এক মোজা পানি উঠাইয়া এই কুকুরটাকে পান করাইছে। আল্লাহ তাআলার কাছে এত ভালো লাগছে, আল্লাহ তাআলা ফেরেশতাদের মজলিসে এলান করছে, আমার এই বান্দী অনেক বড় অপরাধে জড়িত। সে দেহ ব্যবসায়ী, কিন্তু সে দুর্বল হয়ে আমার এক মখলুক কুকুরের উপরে রহম করছে। আমি সবল হয়ে কেন তার উপরে রহম করব না? আমি তার জন্য জান্নাতের ফয়সালা করে দিলাম। উলামায়ে কেরাম লেখেন, একজন বড় মুহাদ্দিস অতিবাহিত হয়েছে, শাইখুল ইসলাম আল্লামা তকি উসমানী সাহেব লেখেন, একজন বড় মুহাদ্দিস, উনি হাদিস পড়াইতেন। বাকি সময় উনি বাঁশের কলম দিয়ে, আমাদের কাতেব সাহেব, ওনাকে আমরা কাতেব সাহেব জানি, উনি এই কেতাবত শিখাইতেন। উনি কেতাবত অনেক লেখা, অনেক সুন্দর। আমার লেখা এত সুন্দর না, ওনার লেখা যে সুন্দর। ওনার লেখা দেখলে যেন মুক্তা ঝরে, এত সুন্দর। আমাদের আরবি ভাষায় এদেরকে বলে কাতেব। আমরা মেখলে যখন গেছি, বাঁশের কলম দিয়ে লেখা শিখছি। এই বাঁশের কলম আগে তো আর এই এখনের মতো এত আধুনিক কলম ছিল না। বাঁশের কলম এরকম দোয়াতের মধ্যে চুবিয়ে চুবিয়ে এইভাবে লেখা। একজন মুহাদ্দিস সাহেব হাদিস পড়ায়, বুখারী পড়ায়, মুসলিম পড়ায়। উনি এরকম ভাবে এই কলমটা দোয়াতের মধ্যে দিয়ে এরকম ভাবে উঠাইছেন যে কালি দিয়ে লিখবেন। এই দোয়াতে, এই কলমের আগের মধ্যে একটু কালি আসছে। কালি আসবে না? কালির দোয়াতের মধ্যে দিলে উঠলে কালি আসবে না? উনি লক্ষ্য এইভাবে উঠাইছেন, লিখবে। এমন সময় দেখে একটা মাছি সেই কলমের আগের মধ্যে বসে, বাঁশের কলমের আগায় বসে গেছে। উনি বুঝতে পারছেন এই মাছির পিপাসা লাগছে, মাছি চাইতেছে এই কলমের কালিগুলি চুষে নিতে। উনি আর এই কলমটাকে লাড়াচাড়া করেন নাই, এইভাবে ধরে রাখছে। মাছি একেবারে নীরব ভাবে ওই কালিগুলিকে চুষে নিছেন। শাইখুল ইসলাম আল্লামা তকি উসমানী সাহেব লেখেন, ওই মুহাদ্দিস সাহেব মারা যাওয়ার পরে ওই যুগের বুজুর্গানে দিন স্বপ্নে দেখছেন ওনাকে, বলছেন আল্লাহ আপনার সাথে কি ব্যবহার করছে। উনি বলছে, আল্লাহ তো আমাকে সুউচ্চ জান্নাত দান করছে। সুউচ্চ জান্নাত। হুজুর, আপনি তো হাদিস পড়াইতেন, বুখারী পড়াইতেন, কোরআন পড়াইতেন, এই কারণে মনে হয় আল্লাহ আপনাকে সুউচ্চ জান্নাত। না, এই কারণে না। আমি একটা ছোট্ট কারণে, যে আমি লিখতেছিলাম আর ওই সময় একটা মাছি আমার কলমের আগার যে কালি আছে, কালির উপরে এসে বসছে এগুলা পান করার জন্য আমি সুযোগ দিছিলাম। মাছিকে আমি সুযোগ দিছি যে পানি, এই কালিটা পান করো। আমি লাড়াচাড়া করি নাই। এই যে আমি সুযোগ দিছি, এটা আল্লাহর কাছে খুব প্রিয়, খুব ভালো লাগছে। এটার কারণে আল্লাহ তাআলা আমাকে সুউচ্চ জান্নাত দান করেন। আমরা তো ছোট ছোট বাহানায় আমরা হয়তো বা মাফ পেয়ে যাইব। আমরা অনেক সময় বাসে উঠি, আমাদের মুরব্বী বৃদ্ধ লোকরা দেখি উঠে, তো ওনারা দাঁড়ায় থাকতে পারতেছে না। একজন যুবক বসা, কিন্তু এই যুবকটা রহম করে সিটটা ছাড়তেছে।
একজন নারী, ওনার শরীরে ওনার কাঁধের মধ্যে বাচ্চা, একটা যুবক উঠতেছে না, উঠে এই নারীটাকে বসতে দিতেছে না। আবার অনেক যুবক উঠে যায়, আলহামদুলিল্লাহ। এই যে একজন নারীকে আপনি বসতে দিলেন, একজন বৃদ্ধ লোককে আপনি বসতে দিলেন বাসের মধ্যে, বলেন মাসিকে পানি পান করার চেয়ে, কুকুরকে পানি পান করানোর চেয়ে এটা কি অনেক বড় আমল না? মাসিকে কালি পান করানোর সুযোগ দেওয়ার কারণে যদি জান্নাত পায়, একজন বৃদ্ধকে যদি আমি বসার সুযোগ দিই, আমি কি জান্নাতের আশা করতে পারি না? এজন্য আমরা আখিরাতকে বড় মনে করি। আখিরাতকে আমরা ইদা আযযামাদ দুনিয়া নুজিয়াত মিনহা হাইবাতুল ইসলাম, যদি আখিরাতকে ছোট মনে করি, আখিরাতকে পিছে রাখি আর দুনিয়াকে সামনে রাখি, তাহলে সবচেয়ে বড় বিপদ যেটা হবে, ইসলামের মর্যাদা আল্লাহ উঠে দেবে। ওয়াইদা তারাকাতিল আমরা বিল মা'রুফ ওয়ান নাহয়া আনিল মুনকার হুরিমাত বারাকাতাল ওয়াহী। আল্লাহ রাসূল দ্বিতীয় অংশ বলে যে আমার উম্মত যদি সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ ছেড়ে দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন তাদের থেকে আল্লাহ তাআলা ওহীর, কোরআনের ইলমুল ওহীর বরকত ছিনায়। কোন ঘরের মধ্যে যদি আমর বিল মারুফ না থাকে, বাবা নামাজে আসতেছে ছেলেকে ডাকে না, এরকম ভাবে স্ত্রীকে নামাজে পড়ায় না, বাবা মা নামাজ পড়তেছে ছেলে মেয়েকে নামাজের দিকে ডাকে না, ছেলে মেয়ে নামাজ পড়তেছে বাবা মা নামাজ পড়ে না, নামাজের দিকে যদি না ডাকে, এরকম অসৎ কাজের যদি নিষেধ করা না হয়, এলাকায় গান বাজতেছে, থিয়েটার হইতেছে, নাটক হইতেছে, ডেক সেট বাজায়া গান বাজিয়ে সবাইকে কষ্ট দিতেছে, আর আপনি এটার বাধা দিলেন না, আল্লাহ রাসূল বলেন যারা সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করবে না, তাদের ঘর থেকে, তাদের পরিবার থেকে আল্লাহ তাআলা ওহীর বরকত, কোরআনের বরকত ছিনে। কিছু মনে করবেন না, এখন আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা আমি দেখছি অনেক ভালো। স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেদেরকে আমি দেখছি যে কোনো কথা বললে তারা মানার জন্য যেন তৈয়ার, পাগল, জান দিয়ে দেওয়ার জন্য তৈয়ার আল্লাহর জন্য। এই ছেলেগুলিকে কোরআনের শিক্ষা দেওয়া হয় না, সরকারি ভাবে রাষ্ট্রীয় ভাবে তাদের জন্য কোরআন শিক্ষার ব্যবস্থা রাখা হয় নাই, হাদিস শিক্ষার ব্যবস্থা রাখা হয় নাই, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ এটা রাখা হয় না স্কুলের মধ্যে কলেজের মধ্যে। সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ প্রাতিষ্ঠানিক ভাবে নাই। আমাদের কওমি মাদ্রাসাগুলিতে ফজরের আগে 4টা বাজে, 3:30 বাজে ছাত্রদেরকে ডাক দেওয়া হয়। ছাত্ররা 3:30, 4টা, 4:30টার মধ্যে উঠে তারা তাহাজ্জুদ পড়তেছে। এটা হলো আমর বিল মারুফ। কোন ছাত্র ভুল কাজ করতেছে, নামাজে গাফলত করতেছে, হুজুররা ধমক দিয়ে নামাজে পাঠিয়ে দিতেছে, এটা হলো নাহি আনিল মুনকার। এই নাহি আনিল মুনকার, আমর বিল মারুফ, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ কওমি মাদ্রাসাগুলিতে বাকি থাকার কারণে আল্লাহ তাআলা এখনো কোরআনের ইলম কওমি মাদ্রাসায় রেখে দিয়েছেন। আপনি দেখেন যেখানে সৎ কাজের আদেশ নেই, অসৎ কাজের নিষেধ নাই, দাওয়াত ও তাবলীগের কাজ নাই, ভুল কাজের ব্যাপারে কোনো প্রতিবাদ করা হয় না, ওই জায়গাগুলি থেকে দেখবেন আপনি ওহীর ইলম, কোরআনের ইলম আল্লাহ তাআলা ছিলেন, কোরআনের ইলম নাই। আল্লাহ রাসূল বলেন ওয়াইদা তারাকাতিল আমরা বিল মারুফ ওয়ান নাহয়া আনিল মুনকার হুরিমাত বারাকাতাল ওয়াহী। আমার উম্মত যখন সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ ছেড়ে দেবে, ওহীর বরকত থেকে বঞ্চিত হয়ে যাবে। এজন্য আমরা আমাদের এলাকায় দাওয়াত ও তাবলীগের কাজ করব তো ইনশাআল্লাহ। সবাই দাওয়াত ও তাবলীগের কাজ করব। আপনি নামাজে আসতেছেন, আপনি আপনার ছেলেকে আপনি নামাজের দিকে ডাকেন। হযরত লুকমান হাকিম ওনার ছেলেকে উনি ওসিয়ত করছেন মারা যাওয়ার আগে, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আযমিল উমুর। উনি ছেলেকে ওসিয়ত করতেছে, হে আমার ছেলে, আমি যদি মারাও যাই তুমি কিন্তু নামাজ ছাড়বা না, নামাজ পড়বা। মুসলমানদের সবচেয়ে বড় শক্তি হলো নামাজ। আমার কাছে অনেক উলামায়ে কেরাম আসে যে হুজুর মাদ্রাসায় শিক্ষক পাইতেছি না, আমি ওনাদেরকে তো আর আমরা শাসন করতে পারবো না, আদবের সাথে বলি যে একটু জায়নামাজের মধ্যে সময় কাটান, বাড়িয়ে দেন।
আমাদের শিক্ষক প্রয়োজন, ছাত্র প্রয়োজন, মাদ্রাসার বিল্ডিং প্রয়োজন। কোন ডোনারের কাছে গিয়ে হাত পাইতো না, কোন ডোনারের কাছে হাত পাততে যেও না। কোন ডোনার তোমাকে বিল্ডিং দিতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা ফয়সালা না করবেন। কোন ডোনার, কোন বড় ধনীর মাধ্যমে তোমার মাদ্রাসার মধ্যে বিল্ডিং হবে না। আমি শিক্ষক নাই, ছাত্র নাই, আমি মুহতামিম সাহেবদেরকে আদবের সাথে বলি যে আপনারা জায়নামাজের মধ্যে সময় কাটান, বেশি বেশি নফল নামাজে দাঁড়িয়ে থাকেন। আলহামদুলিল্লাহ কিছুদিন পরে এসে বলে যে হুজুর আলহামদুলিল্লাহ শিক্ষকেরও ব্যবস্থা হয়ে গেছে, ছাত্র ভরপুর হয়ে গেছে। উনি ছাত্র নিজের ছেলেকে ওসিয়ত করছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফ ওয়া নাহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আযমিল উমুর। হে আমার ছেলে, নামাজ কায়েম করো আর সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করো। কেন? সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ যদি তুমি করো, তুমি জীবনে হজ করবা একবার, কিন্তু কিয়ামতের দিন দেখবে তোমার আমলনামার মধ্যে 1000 হজের সওয়াব। তুমি একটা জীবন দিয়ে নামাজ পড়ছো, 1000 জীবনের নামাজ দেখবা তোমার আমলনামায়। কারণ তোমার দাওয়াত পেয়ে, তোমার কথা শুনে 1000 লোক হজ করছে। আল্লাহ রাসূল বলেন আদ-দাল্লু আলাল খাইরি কাফাইরিহি। যদি কোনো ব্যক্তি কোনো ভালো কাজের দিকে কাউকে ডাকে, সে তো ওই লোকটা ভালো কাজ করে যে সওয়াবটা পেল, যে ডাকলো দাওয়াত দিল সেও ওই পরিমাণ সওয়াব পেয়ে যাবে। এজন্য উনি ছেলেকে বলে ওয়া'মুর বিল মারুফ ওয়া নাহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আযমিল উমুর। হে আমার ছেলে, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ ছাড়বা না। আমরা দেখছি যেই ঘরের মধ্যে সৎ কাজের আদেশ নাই, যেই ঘরে অসৎ কাজের নিষেধ নাই, অনেক ভালো বড় বাবা ছিল হাজী, দাদা ছিল অনেক বড় তাবলীগের মুরব্বি, কিন্তু ছেলেরা নাতিরা এখন হয়ে গেছে নেশাখোর, জুয়াখোর। সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ যদি উম্মত ছেড়ে দেয়, কোন বাড়ির মধ্যে যদি সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ না থাকে, কোন গ্রামে যদি দাওয়াত ও তাবলীগের কাজ না থাকে, ওই গ্রাম আর গ্রাম থাকে না, ওইটা হয়ে যায় অমানুষে ভরপুর, ওইটা জঙ্গলের মতো হয়ে যায়, খারাপ মানুষের কেন্দ্র হয়ে যায়। এজন্য আমরা সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করবো তো ইনশাআল্লাহ। উনি ছেলেকে একটা কথা কিন্তু বলছে, এটাও কিন্তু আমাদের সমাজে খুব আমরা দেখি। একজন লোক 8 বছর 10 বছর লন্ডন, আমেরিকা, ইটালি গিয়ে থাকছে, কি যে করছে আল্লাহই জানে, হাফ প্যান্ট পরে দেশে আসছে। আমাকে একবার বিজনেস ক্লাসে টিকিট কেটে দিছে, এত দামি প্লেন, এত দামি সিট, শুয়ে আসা যায়, একেবারে ওই প্লেনের যেটা স্বাভাবিক সিট না, বিজনেস ক্লাস। আমি বললাম আমি লঙ্গি পরে চলি, আমি তো আরবেও যাই লঙ্গি পরে। আমি লঙ্গি পরে বিজনেস ক্লাসে আমাকে উঠতে দিব কিনা, আবার ঝামেলা করবো কিনা? না না হুজুর কিছু করবে না। আমি একটু পরে উঠেই দেখি আমার পাশের সিট হলো হাফ প্যান্ট, ও হাফ প্যান্ট পরা। কারণ আমি দিলে বুঝছি যে হাফ প্যান্ট ওনারে যেহেতু নামায় নাই, আমার পোশাক তো তার চেয়ে ভালো আছে। মুসলমানের ছেলে এখন হাফ প্যান্ট পরে, হাফ প্যান্ট পরে আসে, আরব থেকে আসে, হাফ প্যান্ট পরে আসা, তারা লন্ডন থেকে ঘুরে আসে, 8 বছর 9 বছর মা বাবার খবরও নাই। আর এই ছেলে দেশে আসলে চাচারা কয়, বাবা তুমি অনেক ভালো ছেলে, অনেক ভালো, তুমি লন্ডন থাকো, তুমি থাকো লন্ডন কে হাওয়া বদন মে লাগি আপনে মাযহাব ভুল গই। লন্ডনের বাতাস গায়ে লাগাইয়া নিজের মাযহাব ধর্ম ভুলে গেছে। এই ছেলের কই তুমি ভালো। আর একজন ছেলে মাওলানা বেলাল সাহেব তাবলীগ গাস্ট করে, বা আমাদের এই মাদ্রাসার হুজুররা গাস্ট করে, চিল্লাই পাঠাইলো, চিল্লাই গেলেই এলাকার কিছু আজে বাজে লোক পিছে লাগে যে এই ছেলেটা পাগল হয়ে গেছে। আরে পাগল হয়ে গেছে, ওর মাথা নষ্ট হয়ে গেছে, ও মাথা নষ্ট হয়ে গেছে, ও চিল্লা বলে কি দিবে, বাপ মার কোনো খবর রাখবে না, বউ বেটি থুইয়া এক চিল্লা 40 দিন দূরে থাকবে। আর ওই 8 বছর একটাই কাটাই আইছে, ও খুব ভালো, ও বউ বেটির খবর রাখে না, এটার কোনো অসুবিধা নাই। লোকমান হাকিম বুঝছে, উনি তো হাকিম ছিলেন, যে শেষ জমানায় এরকম তাবলীগে বের হইলে, তাবলীগে কাজ করতে গেলে মানুষ খোঁচা দিবে। এজন্য উনি ওনার ছেলেকে ওসিয়ত করছেন, আসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আযমিল উমুর।
হে আমার ছেলে, তুমি যখন তাবলীগের কাজ করতে নামবে, তুমি যখন চিল্লায় যাবে, তুমি যখন 3 দিনের সময় লাগাইবে, কিছু কিছু লোক তোমার পিছে খোঁচাইবে, সাবধান, তাদের এই খোঁচা শুনে তুমি মন খারাপ করবে না। এই কাজটা অনেক বড় কাজ। সুবহানাল্লাহ। এটা আমাদের, এজন্য আমরা সৎ কাজের আদেশ, দুনিয়াকে বড় মনে না করে আমরা একটু সময় বের করব সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধের জন্য। এই যে আমাদের ইজতেমা শুক্রবার থেকে, অনেকে আপনারা মনে করছেন এই যেমন বিশ্ব ইজতেমা না, কিন্তু আসলে এটা বিশ্ব ইজতেমাই। এটা বিশ্ব ইজতেমা, একটু নামটা পরিবর্তন করছে অন্য কোনো কারণে। সরকারি লোকেরাই বলছে একটু নামটা পরিবর্তন করে দেন হুজুর, এখন একটু সময়টা একটু অন্যরকম। অনেকে আপনারা মনে করছেন যে যা এবার যখন বিশ্ব ইজতেমা নাম নাই, যাবই না, এরকম কেউ নিয়ত করছেন নাকি? যাবেন তো ইনশাআল্লাহ? কে কে যাবেন একটু হাত উঠান। এই এলাকা থেকে আমি আশা করতেছি 200 লোক যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করেন। আব্দুর রহিম হুজুর বলছে আরো বেশি যাবে ইনশাআল্লাহ। 200 না, আমরা আশা করি 400 লোক যাবে ইনশাআল্লাহ। মেহনত করলে এই এলাকা থেকে এখন তাবলীগে বের হইলে, নতুন শিক্ষক একজন দিছি, উনি আমার একদিন এসে বলতেছে হুজুর একটু মেহনত করছি, 45 জন লোক বের হয়ে গেছে এলাকা থেকে। আমরা 45 জন, আমাদের এলাকা থেকে প্রতি মাসে 30 জন 35 জন বের হয়ে যায়। কালুয়াকান্দা থেকে 70 জন 80 জন প্রতি মাসে বের হয়। সব শাখা থেকে আলহামদুলিল্লাহ বের হইতেছে। আমরা সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ ছাড়ব না। আরেকটা অন্যায় যদি আমরা করি আরেকটা বিপদ আসবে। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, ওয়াইদা তাসাব্বাত সাকাতাত মিন আইনিল্লাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল এই হাদিসের শেষে বলেন, আমার উম্মত যখন একে অপরকে গালি দেওয়া শুরু করবে, গালি দেয় না নাকি বলেন? কোথায় কোথায় এখন গালি, কোথায় কোথায় কান বন্ধ করে রাখতে এমন বিশ্রী ভাষায় গালি, যেগুলি শুনলেও দিল খুব খারাপ হয়ে যায়, চোখ মুখ বন্ধ করে ফেলতে হয়। এই কথাগুলি তো ছেলের সামনে বাপ শুনতে পারে না, বাপের সামনে ছেলে শুনতে পারে না, ভাইয়ের সামনে ভাই শুনতে পারে না, এমন খারাপ ভাষায় গালি দিয়ে ফেলে একজন আরেকজন। আল্লাহ রাসূল বলেন, ওয়াইদা তাসাব্বাত সাকাতাত মিন আইনিল্লাহ। আমার উম্মত যখন একে অপরকে গালি দিবে, একে অপরকে খারাপ ভাষায় কথা বলবে, খোঁচা দিবে, ফকিন্নির ছেলে। একটা বিবাহ পড়াইছি একজন জানিমানি লোকের, বিবাহ পড়ানোর পরে আমার তো অভ্যাস একটু খারাপ, ওই ছেলেটা দিকে তাকাই আমি বলছি, দেখো তোমার বউরে কিন্তু ফকিন্নির মেয়ে কইও না। আমি এটা বলছি কেলিগা আমি নিজেও জানি না। কিছুদিন পরে মেয়ের বাপ আসছে, মেয়ের বাপ আমার সাথে খুব সম্পর্ক রাখে, কই হুজুর এখন ছেলে তো বিবাহ পড়াইলেন, এই ছেলে তো আমার মেয়ের খালি ফকিন্নির মেয়ে কই গালি দেয়। আমি কই ওর তো দেখি আমি কইছি, আমার মনে হইছে ওইটাই কই গালি দেয়। এই যে দেখেন ফকিন্নির মেয়ে, বলেন আমি কোন বাদশার ছেলে? আল্লাহ বলছেন কি, আনতুমুল ফুকারা আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা। একমাত্র ধনীকে বলেন, সবাই বলে একমাত্র ধনীকে। আমরা সবাই কি সব, এটা কিন্তু কয় নাই। এটা বলতে গিয়ে আপনাদের মুখ বন্ধ হয়ে গেছে যে আমি কি আপনার নিজের ফকির বলি। আবার বলেন একমাত্র ধনীকে বলেন, আর ফকির কারা? এখন আওয়াজ কম হইছে কিন্তু, এখনো একটু আওয়াজ কম হয়েছে, অন্তর থেকে বের হইতেছে না। না আমি গাড়ি দিয়ে আসছি, আমি গাড়ির মালিক, আমি বাড়ির মালিক, আমি কিন্তু প্রফেসর দেখছি সব বলে ফেলছে যে আমি ফকির, আমাদের মৌলানা সাহেব বলে ফেলছে আমি ফকির, অনেক ভাইয়ের মুখ দিয়ে বের হইতেছে না। বলেন আমরা ফকির তো? আল্লাহ আমাদের এটা বুঝার তৌফিক দেয়। আমরা আজকে আমাদের স্ত্রীকে গালি দেই খারাপ ভাষায়। আপনি একটা আজকে আসর থেকে মাগরিব পর্যন্ত একটা এক প্রকার বিচারের অনুষ্ঠান, দুই পক্ষ আসছে যে হুজুর আমাদের মেয়েকে নির্যাতন করতেছে, আর এ আসছে যে ছেলে কইতেছে হুজুর আমার ভালো লাগে না। আসর থেকে মাগরিব পর্যন্ত এদেরকে সময় দিচ্ছি, বিচার করা ঠিক না, সমাধান করার চেষ্টা করছি। কালকে রাত্রে, গতকালকে রাত্রে ওই এক পক্ষ আমার বাসার জন্য অনেক হাদিয়া নিয়ে আসছে। আমি বলছি কালকে তো আমি তারিখ দিছি তোমাদের বাসার বিচারে, তোমাদের দুই পক্ষের বিচারের জন্য বা ফয়সালার জন্য। আজকে যদি আমি এই হাদিয়াটা কবুল করে, এটা ঘুষ হবে, ফেরত দিয়ে দিচ্ছি। আজকে ফয়সালা হওয়ার পরে খুশি মনে পড়ে আবার এটা দিয়ে গেছে। আমি কি এখন দিতে পারো, কিন্তু ফয়সালার আগে যদি তুমি দাও তাহলে এক পক্ষের হাদিয়া কবুল করা এটা তো ঘুষ। আমার তখন তোমার পক্ষে কথা বলতে মন চাবে, আমরা কবুল করি নাই।
আলহামদুলিল্লাহ তাদেরকে নিয়ে বসলাম। বসার পরে দেখতেছি এক পক্ষ আরেক পক্ষরে কত নিকৃষ্ট ভাষায় যে মানে আগে অতীতে রেকর্ড শোনাইতে চাইতেছে, এই কথা কইছে, আমার এই গালি দিছে, আমার মেয়ের এই গালি দিছে। আমি পরে তাদেরকে অনেক বুঝাইয়া যে আজকেই চাইতেছে তালাক দিয়ে দিবে। আমি তাদেরকে বললাম যে একটা মাস একটু সময় দাও। ছেলেকেও আমি বুঝাইলাম যে তুমি চিন্তা করো একটা মাস, মেয়ের পক্ষকে বুঝাইলাম যে একটা মাস চিন্তা করেন। এক মাসের সময় দিয়ে দুজনকে ছেড়ে দিছি। ঢাকা থেকে আসছে, ঢাকা থেকে তারা আসছে। হ্যাঁ, আজকে আমরা একে অপরকে গালি দিতেছি। আল্লাহ রাসূল বলতেছেন ইদা তাসাবাত সাকাতাত মিন আইনিল্লাহ। তুমি স্ত্রীকে গালি দাও বা ভাইকে গালি দাও বা তোমার প্রতিবেশীকে তুমি গালি দাও, যদি গালি দিয়ে থাকো এই গালির কারণে তুমি আল্লাহর রহমতের দৃষ্টি থেকে পড়ে যাবে। আল্লাহর রহমতের থেকে দৃষ্টি থেকে পড়ে গিয়ে আমরা সফল কাম হইতে পারবো বলেন? তাহলে গালি ছাড়তে হবে না। এইজন্য আমরা দুনিয়াকে ছোট মনে করব, আখিরাতকে বড় মনে করব। আখিরাতকে যখন আমরা বড় মনে করব, আল্লাহকে ভয় করব, আল্লাহকে ভয় করে যখন আমরা সুদ ছাড়ব, ঘুষ ছাড়ব, জিনা ব্যভিচার ছেড়ে দিব, যখন আমরা আজে বাজে কাজ, মানুষকে কষ্ট দেওয়া, মানুষের সম্পত্তি আত্মসাৎ করা, এগুলি ছেড়ে দিব, শিরিক ছেড়ে দিব, বেদাত ছেড়ে দিব। অনেকে শিরিক ছেড়ে দিছে। আমার মনে হয় এই এলাকার মধ্যে কেউ কবর পূজা করে না, করে নাকি? হ্যাঁ, করে আপনাদের এলাকায়? কেউ করে না আমার মনে হয়। এক সময় শোনা যেত কিন্তু অনেক 22টা মাজার আমার ওদিক থেকে পশ্চিমে গেলে খালি মাজার। আল্লাহ চাহে তো মাজার গুলিকে আল্লাহ থামাইছেন, বন্ধ করছেন। আজকাল শিরিক বন্ধ হয়েছে কিন্তু বেদাত কিন্তু বন্ধ হয়নি। মারা গেলেই 4 দিনের দিন একটা অনুষ্ঠান করে, এটা কি বন্ধ হয়েছে বলেন? আমার মনে হয় এটা বন্ধ হয় নাই। অনেকের বাড়িতে এটা বন্ধ হয়নি। চেয়ার বসা হুজুরে। আবার অনেক লোকের বাসায় দেখা যায় একজন লোক মারা গেলেই 4 দিন না 40 এগুলি করতেছে। বলেন এগুলি কি সুন্নাত না বেদাত? বলে নাই কিন্তু, বলেন সুন্নাত না বেদাত? না জিলাফির জন্য আপনি কি করতেছেন, ডরাইতেছেন যে 4 দিন না করলে, মিলাদ না পড়লে জিলাফি খেতে পারবো না, এমন ভয় পেতেছেন? দুজন উঠে গেছে রাগ করে। একদিন আমি বয়ান করতেছি সুদের ব্যাপারে, সামনে থেকে 4-5 জন উঠে গেছে। ওই সুকন্দের দিকে আমি বয়ান করতেছি, 4-5 জন উঠে মাত্র সুদের ব্যাপার বলা শুরু করছি, 4-5 জন একসাথে উঠে গেছে। পরে আমি বয়ান শেষে বললাম একের সামনে বসা, মাত্র বয়ান শুরু করছি 4-5 জন একসাথে লাফ দিয়ে উঠে গেল। কয় হুজুর আপনি সুদের কথা কইছেন না, এরা তো আমাদের এলাকার চিহ্নিত সুদী, সুদের ব্যবসা করে। এখনো যেই বললাম 4 দিন না 40 এই 2-4 জন লাফ দিয়ে উঠে গেছে। এটা তো আপনারা জিলাফির চিন্তা করবেন। আল্লাহ তো কিয়ামতের দিন আমাদেরকে এমন জিলাফি খাওয়াবে যেটা সারা দুনিয়ার সব কারিগর মিলে সমস্ত মেধা খরচ করে তারা যেই স্বাদের জিলাফিটা বানাবে জান্নাতের জিলাফির সমান হবে না। যেন আমরা সব ধরনের গুনাহ ছেড়ে দেব। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলছেন বান্দা যখন সব গুনাহ আল্লাহর ভয়ে ছেড়ে দেয় আল্লাহ কত খুশি হন। আল্লাহ বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন আমার যেই বান্দা আমাকে ভয় করে গুনাহ ছেড়ে দিল। সুদ ছাড়লো কার ভয়ে বলেন? না সিসি ক্যামেরার ভয়ে? ঘুষ ছাড়লো কার ভয়ে? 4 দিন না 40 যত বেদাত আছে এগুলি ছাড়লো কার ভয়ে? যদি কেউ এরকম সব আল্লাহর ভয়ে সব গুনাহ ছেড়ে দেয় আল্লাহ বলেন আমি তার ঠিকানা জান্নাত বানিয়ে দেব। জান্নাত চাইতো আমরা সবাই ইনশাআল্লাহ সব গুনাহ থেকে তওবা করব। কোনো যেন ডেক্সেট না বাজে। আমি প্রফেসর সাহেবকে অনুরোধ করব, হযরত মাওলানা বেলাল সাহেবকে অনুরোধ করব। ওনারা আলহামদুলিল্লাহ অনেক মেহনত করতেছে, এলাকায় কমে গেছে অনেক, আমাদের ওদিকে কোনো বাজে না এখন, ডেক্সেট যেন না বাজে। এটা গান, এটা যে আমাদেরকে কত ক্ষতি করে। হাদিসের মধ্যে আছে মানুষের অন্তরে মুনাফিকি কিন্তু থাকে না, কিন্তু যখন গান শুনতে থাকে তখন এই অন্তরের মধ্যে মুনাফিকি এসে বসে, মুনাফিকি তৈরি হয়ে যায়, তখন সে আর মুসলমান থাকে না, প্রকৃত মুসলমান থাকে না। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আল্লাহ আমাদের সবাইকে সব গুনাহ থেকে তওবা করার তৌফিক দান করেন। এই মাহফিলকে আল্লাহ কবুল করেন। এখন একজন ভালো আলেম কথা বলবে, সব আলেমই তো ভালো, আল্লাহকে ভয়ই করে ওলামারা। আপনারা সবাই বসবেন, উনি আমাদের এলাকার মেহমান। আমি কিন্তু মেহমান না, আমি কোনো মেহমান না। আমি খানা না খাওয়াইলেও আমি এখানে আসবো, খানা না খাওয়াইলে গাড়ি না পাঠাইলেও আমি এখানে আসি না। কিন্তু মাওলানা সাহেব যে আসছেন উনি তো মেহমান,
ওনার সম্মান আমাদের করতে হবে না? ওনার সম্মান আপনারা করবেন সবাই বসে ইনশাআল্লাহ। দিলের